জামাই ষষ্ঠী তো অনেক দেরি, এর মধ্যে আমার কুচুটে ননদ এসে হাজির হয়েছে যে বৌদি জামাই ষষ্ঠী হয়ে গেল, আমি কিন্তু 1 মাস ধরে বাপের বাড়ি থাকবো। কি যে জ্বালা, ননদ এসছে আর তার মধ্যে কুচুটে ননদ। জানো না তো, এর আগের বছরে যখন এসেছিল আমার নামে শাশুড়ি কাছে কি নিন্দাই না করেছিল, আর এবারে এসে এমন করছে যেন আমি কত ভালো। দাঁড়া তোর মজা দেখাচ্ছি। এর আগের বার তুই আমার সম্পর্কে যা যা বলেছিলিস তার আমার প্রতিশোধ নিতেই হবে। এসে বলছে বৌদি বেশ ভালো করে রান্না করো দেখি। এবার আমিও নেমে পড়লাম প্রতিশোধ নেওয়ার জন্য। রান্না করে খাওয়ানো, তারা তো রান্না করে খাওয়ানো আমি মজা দেখাচ্ছি। এবার একটা পুকুরে গেলাম, যে পুকুরে লোকে সবাই হেগে বেড়ায়, এবং সেই পুকুরে হাগার মধ্যে দেখছি অনেকগুলো ট্যাংরা মাছ রয়েছে। সেই ট্যাংরা মাছগুলি তুলে নিয়ে আসলাম। এবার আসার পথে ড্রেনের পাশে দেখে অনেক কলমি শাক রয়েছে। এখন যেহেতু অল্প অল্প বৃষ্টি পড়ছে, সেই কলমি শাকগুলো আমি কেটে নিয়ে নিলাম। তাহলে কলমি শাক ভাজা করব আর ওই হাগা পুকুরের ট্যাংরা মাছ রান্না করব। দেখলাম যে ড্রেনের মধ্যে একটা পেঁপেও পড়ে আছে। আমি ভাবলাম যে 3 পদ হলে বেশ থালাটাও বেশ সুন্দর লাগবে। আমি ড্রেনের থেকে পেঁপেটা তুলে ভাতে দিয়ে দিলাম। ব্যাস 3 পদ হয়ে গেল পেঁপে ভাতে, আর তার সঙ্গে কলমি শাক ভাজা, আর তার সাথে রয়েছে ওই হাগা পুকুরের ট্যাংরা মাছ। এর আগে যখন আমার সম্পর্কে শাশুড়ির কাছে যখন নিন্দা বন্দনা করছিলি তখন তোর খেয়াল ছিল না। এবার দেখ বৌদি তোর কিরকম করে খাওয়ায়, বেশ পাত পেরেই খাওয়াবে। এবার ননদ সেই খাবারগুলো দেখে সত্যি খুবই হ্যাপি হয়ে গেল। বললো বৌদি তুমি কত ভালো, কত সুন্দর। উফ, আমার এই যে সুনাম শুনতে যে কত ভালো লাগলো। আর মনে মনে বলছি নে খা, এবার খা আর হেঁকে মর, দেখ কেমন লাগে।